এইমাত্র একটা নিউজ দেখলাম, গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সাথে দাদি, নাতি এবং পাশের বাসার আরেকজন, এই তিনজন একই সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খুবই মর্মান্তিক একটা ঘটনা। আল্লাহ তাদের পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। আসলে বিপদের সময় আমরা সবাই সবকিছু জানলেও বিপদের সময় সেগুলো মাথায় থাকে না। মানে কি করবো সেটা আমরা আসলে বুঝে উঠতে পারি না। যেমন ধরেন এই বৈদ্যুতিক শক, যখন কেউ বৈদ্যুতিক শক লাগবে, ইলেকট্রিক শক লাগবে, কারেন্টে ধরবে, তখন কি করতে হবে? তখন আশেপাশে যে মানুষগুলো থাকবে তাদের উচিত হবে আগে নিজেকে সেভ করা। নিজেকে সেভ করে তারপরে চেষ্টা করতে হবে যে কারেন্টে ধরছে বা যে বৈদ্যুতিক শক খাইছে তাকে রক্ষা করার। তো নিজে সেভ থেকে প্রথমে কি করতে হবে? প্রথমেই হচ্ছে চেষ্টা করতে হবে মেইন সুইচটা বন্ধ করে দেওয়ার। মেইন সুইচটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং কাছে যদি কোনো শুকনা কাঠ থাকে, বাঁশ থাকে বা কোনো রাবারের জাতীয় কোনো কিছু থাকে, তাহলে সেইটা দিয়ে চেষ্টা করতে হবে সেই তারটাকে বা যে বৈদ্যুতিক উৎস যেটা সেটাকে একটু দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং নিজে সবসময় শুকনা জায়গায় থাকতে হবে, ভেজা কোনো কিছু ব্যবহার করা যাবে না। এখন মনে করেন কারেন্টে যাকে ধরলো তাকে কারেন্টের যে তার ছিল সেখান থেকে তাকে আলাদা করা হলো, মানে বৈদ্যুতিক উৎস থেকে তাকে সরানো হলো। সরানোর পর এখন কি কি খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে যে কারেন্টের শক খাইছে তার জ্ঞান আছে কিনা, সে আপনার কথায় কোনো রেসপন্স করতেছে কিনা, তার পালস আছে কিনা, এইগুলো দেখতে হবে আগে। যদি দেখেন যে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, তাহলে তার সিপিআর দরকার। এখন সিপিআর তো আর আপনারা দিতে পারবেন না, এই জন্য প্রয়োজন তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব পাশে যদি কোনো ডাক্তার থাকে বা পাশে যদি কোনো হসপিটাল থাকে সেইখানে নিয়ে যাওয়ার। আর যদি কারেন্টের শকের কারণে কোথাও কোনো পুড়ে যায়, তাহলে সেইখানে কোনো পেস্ট বা অন্য অনেক গ্রামে অনেক কিছু ব্যবহার করে, কিছু দেওয়া লাগবে না, জাস্ট ওইখানে 10 থেকে 15 মিনিট একটু পানি ঢালতে হবে। আর সাথে সাথে রুগীকে কি করতে হবে? কাছের যে হসপিটাল আছে সেখানে নিয়ে যেতে হবে।